বিসমিল্লাহির রহমানির রহিম। পড়া শুরু করছি বই আধুনিক পরিবেশে ইসলাম। ইসলাম কি? শাব্দিক অর্থে ইসলাম মানে আনুগত্য। পারিভাষিক অর্থে ইসলাম মানে আল্লাহর নিকট সম্পূর্ণ ও শর্তহীন আত্মসমর্পণ। আল্লাহর প্রাকৃতিক আইন যেমন সমগ্র বস্তু জগতে পরিব্যাপ্ত, ইসলামও তেমনি আল্লাহ প্রদত্ত সামাজিক আচরণ সম্পর্কিত বিশ্বজনীনভাবে প্রযোজ্য বিধিবিধান নিয়ে গঠিত। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, তারা কি আল্লাহর দ্বীন ব্যতীত অন্য কোনো পথের সন্ধান করে? অথচ আসমান জমিনে যা কিছু আছে তারা সবাই ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক তার নিকট আত্মসমর্পণ করেছে এবং তারই নিকট সবাইকে ফিরিয়ে আনা হবে। উপরোক্ত আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে জানাচ্ছেন যে মানবকুল সহ সমগ্র বিশ্বজগৎ তারই ইচ্ছার নিকট অর্থাৎ তার তৈরি প্রাকৃতিক আইনের নিকট আত্মসমর্পণ করে। কিন্তু বিশ্বের মূল পরিকল্পনা অনুযায়ী মানবজাতিকে ইচ্ছা ও চেষ্টার ক্ষেত্রে স্বাধীন মনোভাব প্রদান করা হয়েছে। কাজেই মানুষ কোনো পথে তার ইচ্ছাশক্তি ও প্রচেষ্টাকে নিয়োজিত করবে, সে সিদ্ধান্ত গ্রহণ করার ব্যাপারে সে স্বাধীন। কিন্তু সাথে সাথে আল্লাহ তাআলা মানব জীবনের এদিকটির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশ তৈরি ও মনোনীত করে দিয়েছেন, যাতে মানুষ চাইলে তার সেই স্বাধীন ক্ষমতা প্রয়োগ করতে গিয়ে এসব নির্ভুল আইনসমূহ অনুসরণ করতে পারে। মানুষের সামাজিক ব্যবহার ও স্বভাব প্রকৃতি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রদত্ত এসব আইন আল্লাহর জবরদস্তিমূলক শক্তির মাধ্যমে বাস্তবায়িত করা হয় না। আল্লাহ এগুলোকে মানুষের জন্য ঐচ্ছিক করে মানবজাতিকে তা মেনে চলতে বলেছেন এবং আল্লাহর প্রতিনিধি হিসাবে মানুষকে আল্লাহর পক্ষ থেকে তাদের নিজেদের স্বার্থে সেগুলোকে বাস্তবায়িত করতে বলেছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন যে ইসলামের আইনের প্রতি মানুষের আনুগত্য ইহকাল ও পরকালের শান্তির নিশ্চয়তা প্রদান করবে, কেননা সেক্ষেত্রে পৃথিবীর গোটা জৈবিক ও জড়জগতে পূর্ণ ঐক্য স্থাপিত হবে। সমগ্র পৃথিবীর সৃষ্টির মধ্যে শান্তি বজায় রাখার সেটাই একমাত্র পথ এবং তাতেই রয়েছে ইসলামের নামের যথার্থতা, যা শান্তির অর্থেও ব্যবহৃত হয়ে থাকে। প্রাকৃতিক আইনের নিকট আত্মসমর্পণের মাধ্যমে গোটা সৃষ্টি শান্তি ও ঐক্য ভোগ করে আসছে। মানবজাতিও ইসলামী আইনকে অনুসরণ করেই স্থায়ী শান্তি লাভ করতে পারবে, কেননা এ দু ধরনের আইন একই উৎসমূল স্রষ্টার মহাপরিকল্পনা থেকে উদ্গত। রেসালাত, সুখ শান্তি ও প্রগতির ভিত্তিমূলে যে সঠিক জ্ঞান অর্জনের প্রয়োজন, সেজন্য মানবজাতি স্রষ্টার উপর নির্ভরশীল। আল্লাহর সবচেয়ে বড় ও মূল্যবান দান হল নির্ভুল জ্ঞানের প্রত্যাদেশ অর্থাৎ ওহী। সেই প্রত্যাদেশের বাহককে বলা হয় নবী বা রাসূল। দুনিয়ার প্রথম মানুষ হযরত আদম আলাইহিসসালামকে নবী করেই পাঠানো হয়েছিল, কেননা আল্লাহর ওহীভিত্তিক জ্ঞান ব্যতীত প্রকৃত জ্ঞানের আর কোনো উৎস পৃথিবীতে নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী ও রাসূল এবং পবিত্র কুরআন ঐশী গ্রন্থসমূহের মধ্যে চূড়ান্ত ও শেষ ঐশী গ্রন্থ, এবং কেবলমাত্র কুরআনই তার মৌলিক বিশুদ্ধতা রক্ষা করতে সক্ষম হয়েছে। ঐশী বিধানের প্রকৃত ভিত্তি হল রেসালাতের প্রতিষ্ঠান। কেবলমাত্র আল্লাহর বাণী পৌঁছে দেওয়াই নবীর কর্তব্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, তিনি যিনি অক্ষর জ্ঞানহীনদের নিকট তাদেরই মধ্য হতে একজন নবী প্রেরণ করেছেন, যাতে নবী তাদের নিকট আল্লাহ তাআলার নির্দেশনাবলী পাঠ করবেন, তাদেরকে পবিত্র করবেন এবং তাদেরকে আল্লাহর কিতাব ও সমস্যা সংকুল মানব জীবনে আল্লাহর আইনের বাস্তব প্রয়োগের কৌশল শিক্ষা দেবেন। কাজেই নবী হলেন আল্লাহর বান্দাগণের জন্য অনুসরণযোগ্য নির্ধারিত একমাত্র আদর্শ,
কেবলমাত্র নবীই আল্লাহর পক্ষ থেকে কোরআনের প্রকৃত ব্যাখ্যাদাতা। প্রকৃত বিশ্বাসীর, মুমিনের নিকট আল্লাহর নিযুক্ত নবী রাসূলগণের ব্যাখ্যা ছাড়া বিপরীতে কোনো ব্যাখ্যাই গ্রহণযোগ্য হতে পারে না। কোরআন হলো আল্লাহর কিতাব এবং হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কিতাবেরই জীবন্ত প্রতীক। কথা বা কাজের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের যে ব্যাখ্যা দিয়েছেন তাকে বলা হয় সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই সুন্নাহকে অত্যন্ত নিখুঁতভাবে প্রমাণিত করে হাদিসের মাধ্যমে সংরক্ষিত করে রাখা হয়েছে। নবীর মর্যাদা অবশ্যই অত্যন্ত সুস্পষ্ট থাকতে হবে। ইসলামের পবিত্রতা নির্ভর করে নবীর মর্যাদার যথাযথ সংরক্ষণের ওপর। নবী সর্বদাই স্বয়ং আল্লাহ কর্তৃক পরিচালিত হন। নবী সম্পর্কে আল্লাহ বলেন, তিনি তার প্রবৃত্তির পক্ষ থেকে কোনো কিছু বলেন না, বরং তিনি তাই বলেন যা তার নিকট ওহী হয়ে আসে। কাজেই একজন মুসলমানের সত্যিকার মনোভাব হবে নবীর নিকট আগত ওহীর নিকট আত্মসমর্পণ, তা সেই প্রত্যাদেশের তাৎপর্য অনুধাবন করতে সক্ষম হোক আর নাই হোক। নবীর মর্যাদাকে সমুন্নত রাখার জন্য প্রয়োজন অন্য কাউকে সে মর্যাদায় সমাসীন না করা, অর্থাৎ কেবলমাত্র নবী ছাড়া অন্য কাউকে অন্ধভাবে অনুসরণ করা যাবে না। অন্যদের প্রতি আনুগত্য হবে অবশ্যই কুরআন ও সুন্নাহর ভিত্তিতে। বিজ্ঞান ও ইসলাম। বিজ্ঞান হলো বস্তুজগতের অধ্যয়ন। বস্তু ও বস্তুগত শক্তিকে যেসব আইন পরিচালিত করে তাকে জানার যে প্রচেষ্টা, তাই বিজ্ঞান। বিজ্ঞান আমাদেরকে প্রকৃতির শক্তি ও সম্পদকে ব্যবহারের সমর্থন দান করে, কিন্তু বিজ্ঞানের কোনো বস্তু তৈরি করার ক্ষমতা নেই। সে কোনো একটি ক্ষুদ্র অণুপরমাণুও সৃষ্টি করতে পারে না। ইসলাম বিজ্ঞানের মধ্যে কোনো বিরোধ নেই এবং থাকতে পারে না, কেননা দুটোই এক উৎস থেকে উদ্গত, অর্থাৎ বিশ্বজগতের বর্তমান জীবনধারা সম্পর্কিত বিষয়ের একই পরিকল্পনার দুটো দিক মাত্র। কাজেই প্রকৃতপক্ষে কোনো বৈজ্ঞানিক সত্যই ইসলামের বিরোধী হতে পারে না। অপরদিকে কুরআন সুন্নাহ বিজ্ঞানের বিরোধী হতে পারে না। অবশ্য বৈজ্ঞানিকদের এমন কোনো মতবাদ বা থিওরি যা কেবলমাত্র আন্দাজ, অনুমান নিয়ে গঠিত, যা প্রমাণিত সত্যের উপর প্রতিষ্ঠিত নয়, তার সাথে ইসলামের গরমিল থাকতে পারে, এটা খুবই স্বাভাবিক। পরিষ্কারভাবে এটা বুঝতে হবে যে বিজ্ঞান মানে কেবলমাত্র সেই জ্ঞান যা পর্যবেক্ষণ ও বস্তুর পরীক্ষার মাধ্যমে লব্ধ এবং যা সন্দেহাতীত সত্য বলে পরিলক্ষিত। কেবলমাত্র চরম অজ্ঞানতা বা যথার্থ বুদ্ধি বিচক্ষণতার অভাব হেতুই কতিপয় তথাকথিত আধুনিকতাবাদীরা ইসলামকে বিজ্ঞানের বিরোধী বলে মনে করে এবং কতিপয় বকধার্মিক বিজ্ঞানকে ইসলামের বিরোধী বলে মনে করেন এবং প্রকাশ করেন। যেক্ষেত্রে জীবনের ও প্রকৃতির আইনের উভয় স্রোতধারাই মহাশক্তিশালী, আল্লাহর নিকট থেকে আগত, সেক্ষেত্রে কিভাবে তা ইসলাম বিরোধী বা তার বিপরীত হতে পারে? কিন্তু আধুনিক মানুষকে বিজ্ঞানের ব্যাপারে খুব বেশি উৎসাহী দেখা যায়। তারা বিজ্ঞানের আবিষ্কারাদি থেকে অনেক কিছু আশা করে। তাদের অনেকে আবার বিজ্ঞানের সীমাবদ্ধতাকে অনুধাবন করতে পারে না। প্রকৃতপক্ষে বিজ্ঞানের পরিধির প্রকৃতি গুপ্ত সম্পদ আবিষ্কারের মধ্যেই সীমাবদ্ধ। উক্ত গুপ্ত সম্পদ ব্যবহারের বিজ্ঞান মানবতাকে পরিচালিত করতে পারে না। উদাহরণস্বরূপ, বিজ্ঞান আণবিক শক্তিকে কেবলমাত্র ব্যবহারের জন্য প্রস্তুত করে দিয়েছে, কিন্তু এ বিরাট শক্তি কিভাবে ব্যবহার করা যাবে সে সম্পর্কে সে চুপচাপ। এখান থেকেই সঠিক পরিচালনার প্রয়োজনীয়তা দেখা দেয় এবং এখান থেকেই ঐশী জ্ঞানের কাজ শুরু হয়। ইসলামের কাজ হলো মানবতাকে তারা শারীরিক শক্তি, প্রাকৃতিক সম্পদ
ও তাদের পারস্পরিক সম্পর্কের ব্যাপারে তারা কী ধরনের আচরণ করবে সে সম্পর্কে তাদেরকে সঠিকভাবে পরিচালিত করা। কাজেই বিজ্ঞানের কাজ যেখানে শেষ হয়, নবী রাসূলদের কাজ সেখান থেকেই শুরু হয়। অন্য কথায় বলতে গেলে বলা যায় তারা একে অপরের সম্পূরক, একে অপরকে অস্বীকার করে না। একটি বস্তু জগৎকে গবেষণা করে নিত্য নতুন জিনিস বের করে, অপরটি তা কোথায় এবং কিভাবে ব্যবহার করতে হবে তা আমাদেরকে জানিয়ে দেয়। বিজ্ঞান সম্পর্কে অপর একটি মহাসত্য হলো এই যে এর পরিধি কেবলমাত্র বস্তু ও বস্তুগত শক্তির মধ্যেই সীমাবদ্ধ। তার বাইরে কোনো কিছুর ব্যাপারে বিজ্ঞান কোনো মতামত দেয় না, দিতে পারে না, পারবে না। মৃত্যুর পর কোনো জীবন আছে কি নেই, কোনো হাসর নসর হবে কি হবে না, এ ব্যাপারে বিজ্ঞান কিছুই বলতে পারবে না। কোনো বৈজ্ঞানিকই তার গবেষণাগারে গবেষণা করে একথা বলে দিতে পারবে না যে মিথ্যা কথা বলা অন্যায়। কেননা তার নিকট মিথ্যা হলো কেবল তাই যা কোনো একটি বস্তুগত মতকে অস্বীকার করে। কাজেই এমনই ধরনের বিষয় বিজ্ঞানের আওতার বাইরে। অতএব বিজ্ঞানের নামে পরকালকে অবিশ্বাস করা বা অস্বীকার করাই সর্বাধিক অবৈজ্ঞানিক কাজ। একজন দার্শনিকের ভাষায় বলতে গেলে আধুনিক মানুষের সবচেয়ে বেদনাদায়ক দিক হল সেই অনস্বীকার্য সত্য যে সে আজ বিজ্ঞানের সহায়তায় দ্রুততম পাখির চেয়ে দ্রুততর উড়ে যেতে পারে, দ্রুততম চতুষ্পদ জন্তুর চেয়ে দ্রুততরভাবে দৌড়াতে পারে, দ্রুততম জলজন্তুর চেয়ে দ্রুততর সাঁতার কাটাতে পারে, কিন্তু সে এ বিশ্ব চরাচরে মানুষের ন্যায় বসবাস করতে ব্যর্থ হয়েছে। বিশ্লেষণের দৃষ্টিতে পর্যালোচনা করলে দেখা যায় যে এর একমাত্র কারণ হল ওই ঐশী নির্দেশের অনুপস্থিতি, যা সে খুব সতর্কতার সাথে এড়িয়ে যেতে সচেষ্ট। সংস্কৃতি ও ইসলাম। সংস্কৃতি হল কোনো একটি বিশেষ মানবগোষ্ঠীর জীবনযাপনের নৈপুণ্য। তার বিভিন্ন শাখা হল ধর্ম, ভাষা, রীতিনীতি, ঐতিহ্য, ব্যবহারের ধরন, স্থাপত্য শিল্প, সূক্ষ্মতর আবেগসমূহের প্রকাশ পদ্ধতি এবং অন্যান্য রীতিনীতি যা উক্ত গোষ্ঠীর সাধারণ সামাজিক উত্তরাধিকার এবং যা অন্যান্য গোষ্ঠী থেকে আলাদাভাবে গড়ে উঠেছে, যদিও তা উক্ত গোষ্ঠীর আদর্শবাদের পরিচালনায় মৌলিক বিষয়সমূহের সীমাবদ্ধ পরিসরে পরিবর্তনযোগ্য। ইসলাম কুরআন ও সুন্নাহর সীমার আওতায় ইসলামী সংস্কৃতির উন্নয়ন ও অগ্রগতি সমর্থন করে এবং সংস্কৃতির যে কোনো ক্ষেত্রে সে সীমার বাইরে চলে যাওয়ার বিরোধিতা করে। ইসলাম সংস্কৃতি ও মুসলিম সংস্কৃতির মধ্যে কার্যত একটি পার্থক্যের সৃষ্টি হয়ে গিয়েছে। বিভ্রান্ত মুসলমানগণ বিজাতীয় সংস্কৃতি থেকে ধার করে তাদের সংস্কৃতিতে যা সংযোজন করে তা মোটেই ইসলামী সংস্কৃতি নয়। ইসলামী সংস্কৃতি কোনো অবস্থায় কোরআন ও সুন্নাহ বিরোধী হতে পারে না। একটি আত্মমর্যাদা সম্পন্ন জাতির সবচেয়ে উল্লেখযোগ্য নিদর্শন হল বিজাতীয় সংস্কৃতির জোয়ারের মুখে নিজেদের সংস্কৃতি সংরক্ষণের শক্তি ও সামর্থ্য রাখে। রাজনৈতিক স্বাধীনতা বজায় রাখার চেয়েও এটি বেশি গুরুত্বপূর্ণ। ইতিহাসের পাতায় এর ভুরি ভুরি নজির পাওয়া যাবে যে রাজনৈতিক বিজয়ের পূর্বশর্ত হিসাবে সাংস্কৃতিক বিজয় ঘটেছে। এ দৃষ্টিতে সংস্কৃতিতে গোলামি রাজনৈতিক পরাধীনতার চেয়েও গ্লানিকর। কোনো দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক গোলামিতে ভুগতে থাকলে কোনো এক সুবিধাজনক পর্যায়ে সে শৃঙ্খল থেকে মুক্তি লাভ করার সুযোগ পেতে পারে। কিন্তু যে জাতি একবার সাংস্কৃতিক গোলামিতে অভ্যস্ত হয়ে উঠেছে সে এটা অনুধাবন করতেই ব্যর্থ হয়ে পড়ে যে তাকে তার সাংস্কৃতিক প্রভুদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত এবং এরূপ এক জাতি তার রাজনৈতিক স্বাধীনতা লাভ করার পরও কোনো কিছুই লাভ করতে পারে না। শিল্পকলা, সাহিত্য ও ইসলাম।
সাহিত্য হলো জীবনের প্রতিচ্ছবি মূলক আক্ষরিক বর্ণনা, মানব সমাজে কি রয়েছে তার একটি সূক্ষ্মতর প্রতিফলন। কোনো মানবিক কাজই নির্দিষ্ট কোনো উদ্দেশ্য ব্যতীত সংগঠিত হয় না, এবং সাহিত্য প্রচেষ্টাও এ ব্যাপারে কোনো ব্যতিক্রম নয়। শিল্পকলার জন্য শিল্পকলা এ একটি মৃত দর্শন। শিল্পকলা অবশ্যই হবে জীবনের জন্য, এবং জাতিতে জাতিতে জীবনের ধারণা হয় ভিন্ন ভিন্ন। একজন মুসলমানের তৈরি সাহিত্যে ইসলাম পরিচালিত জীবনের দৃষ্টিভঙ্গি ও আবেগের প্রতিফলন হওয়া উচিত। কোনো একটি ইসলামী সমাজ এ ধরনের সাহিত্য বরদাস্ত করতে পারে না, যা ইসলামের নৈতিক সীমাকে অতিক্রম করার উৎসাহ যোগায় এবং ইসলামী মূল্যবোধের ধারণাকে দুর্বল করে তোলে। চারুকলা ও ইসলাম। চারুকলা হলো অভ্যন্তরীণ ভাবধারা প্রকাশের ওইসব মাধ্যম যা মানুষের আবেগকে নাড়া দেয়। আবেগ হলো চালিকা শক্তি যা মানুষকে কাজের উত্তপ্ত ময়দানে নিক্ষেপ করে। ইসলাম আবেগকে যথাযথ গুরুত্ব দেওয়া সত্ত্বেও আবেগকে বুদ্ধিবৃত্তির উপর অধিক গুরুত্ব দেওয়া সমর্থন করে না। আবেগ বুদ্ধিবৃত্তির মাধ্যমে পরিচালিত হলে আশ্চর্য ধরনের ফল লাভ করতে পারে। ইসলাম চারুকলার বিরোধী নয়। ইসলাম কেবলমাত্র প্রয়োজনীয় নৈতিক সীমা নির্ধারণ করে, যাতে চারুকলার মাধ্যমে সমূহ ইসলামী মূল্যবোধ বাস্তবায়নে অবদান রাখতে পারে। ইসলামের কথা দূরে থাকুক, একজন জাগ্রত বিবেকবান নাস্তিকও তথাকথিত চারুকলা শিল্প সমর্থন করবে না, যা নৈতিকতাহীনতার দিকে ঠেলে দেয় এবং পাপ প্রবণতাকে উৎসাহিত করে। সিনেমা শিল্প ও ইসলাম। সিনেমা শিল্প ও টেলিভিশন নিঃসন্দেহে শক্তিশালী গণশিক্ষার মাধ্যম। যন্ত্রটি নিজে কোনো ক্রমেই অনৈসলামিক নয়। যা আপত্তিকর তা হলো তার অপব্যবহার। বর্তমানে বিবেকহীন লোকেরা একে কেবলমাত্র বাণিজ্যিক উদ্দেশ্যেই ব্যবহার করে থাকে। আজকে এটা আমাদের যুবকদের নৈতিক মেরুদণ্ডকে দ্রুত ধ্বংস করে দিচ্ছে, অথচ এর সদ্ব্যবহার দ্রুততার সাথে তাদের চরিত্র গড়ে তুলতে পারে। ইসলামের প্রাধান্য। ইসলাম অন্য কোনো জীবন বিধানের অধীনে বেঁচে থাকার জন্য আসেনি, কারণ কোনো ব্যবস্থাই অন্য একটি জীবন বিধানের অধীনে বেঁচে থাকতে উন্নতি লাভ করতে পারে না। শুধুমাত্র ধর্ম হলে তা পারা যায়, কিন্তু কোনো নবী ইসলামকে শুধুমাত্র ধর্ম হিসাবে প্রচার করেননি। তাদের কেউই কোনো মানবরচিত জীবন ব্যবস্থার প্রতি আনুগত্য স্বীকার করতে রাজি ছিলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেন, তিনি সেই যিনি তার বাণীবাহককে হেদায়াত ও সত্য দিনসহ এজন্য পাঠিয়েছেন যে তিনি অন্যান্য সকল মতাদর্শের ওপর একে বিজয়ী মতাদর্শরূপে প্রতিষ্ঠিত করবেন, আর আল্লাহই এ ব্যাপারে সাক্ষী হিসাবে যথেষ্ট। কাজেই যদি আমরা নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে ইসলামকে অনুসরণ করতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই অন্যান্য সকল জীবন ব্যবস্থার ওপর ইসলামের প্রাধান্যের জন্য চূড়ান্ত প্রচেষ্টা চালাতে হবে। সকল নবী রাসূলই এই দৃষ্টিতে বিপ্লবী নেতা ছিলেন। তারা ঐশী বিধানের প্রাধান্যের জন্য সংগ্রাম করে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও নমরুদ, হযরত মুসা আলাইহিস সালাম ও ফেরাউন, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তদানীন্তন আরব নেতৃবৃন্দের মধ্যে বিরোধের এটাই ছিল মূলীভূত কারণ। আজকের দিনেও এটাই স্বাভাবিক যে যারা ইসলামী জীবন বিধান বাস্তবায়নে সচেষ্ট হবে এবং যারা তাদের নিজেদের প্রবৃত্তি বা মানব তৈরি বিধান অনুযায়ী শাসন করতে চায় বা যারা ক্ষমতাসীন, তাদের মধ্যে একই ধরনের দ্বন্দ্ব সংগ্রাম চলবে। এ পর্যায়ে এটা বলা সঙ্গতিহীন হবে না যে ধর্ম নিরপেক্ষতাবাদী এবং কেবলমাত্র ধর্মীয় নেতৃবৃন্দ বা এমন সব সংগঠন যাদের ধর্মরোধের ধারণা কেবলমাত্র কতিপয় ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের বাইরে যায় না, বা দেশে কোনো ধরনের আইন শাসন
বা জীবন বিধান প্রাধান্য লাভ করল তা নিয়ে যারা কোনো চিন্তা ভাবনা করে না, তাদের মধ্যে কদাচিৎ কোনো বিরোধ দেখা যায়। এ ধরনের ধর্মের ধ্বজাধারীরা ইসলামী বিপ্লবের ও সংগ্রামের পথে সহায়তা না করে সাধারণত বিরোধিতাই করে থাকে। আমাদের মনে রাখা দরকার যে যুগে যুগে যেসব নবী রাসূল এসেছেন তারা সবাই স্ব যুগের বিরাট বিপ্লবী ব্যক্তিত্বই ছিলেন এবং কেবলমাত্র সাহসী ও একনিষ্ঠ ব্যক্তিগণই তাদের সত্যিকার অনুসারী হতে পারে। যারা সুবিধাবাদী, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য যাদের কাম্য, যারা নৈতিক সাহস, হিম্মত এবং ত্যাগ কুরবানির মনোভাব বর্জিত এবং সহজ জীবনযাপনই যাদের জীবনের লক্ষ্য, এমনকি যারা কঠোর সংযমী, তাপস ও দরবেশ, তারা ব্যক্তিগত জীবনে যতই ধর্মপরায়ণতা পালন করুক না কেন, তারা সেই বিপ্লবী মনোভাবের পরীক্ষায়ই উত্তীর্ণ হতে পারে না। বিপ্লবী আন্দোলন ব্যতীত ইসলামের প্রাধান্য সম্ভব নয় এবং কেবলমাত্র সৃজনশীল আবেগ উদ্দীপনা ও আদর্শিক আগ্রহ অনুভূতি সম্পন্ন সাহসী ও ত্যাগের মনোভাব উজ্জীবিত ব্যক্তিরাই এ ধরনের আন্দোলন পরিচালনা করতে পারবে। ইসলামের উদাত্ত আহ্বান। আল্লাহ তাআলা বলেন, ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করো। সূরা আল বাকারা আয়াত 208। আল্লাহ আংশিক আনুগত্যে সন্তুষ্ট নন। ইসলাম কেবলমাত্র আধ্যাত্মিক বিষয়ের আনুগত্যই দাবি করে না। ইসলাম মানব জীবনের সকল বিষয়ে নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব চায়। ইসলাম চায় বিশ্বজাহানের মালিকের নিকট সম্পূর্ণ আত্মসমর্পণ। নিখিল জগতের স্রষ্টা কিভাবে এক কথার ওপর সন্তুষ্ট থাকতে পারেন যে তার সৃষ্ট জীব হয় তাকে স্বীকার করুক অথবা অন্য যে কাউকে তাদের প্রভু বলে মেনে চলুক। কাজেই ইসলাম কাউকে এ অনুমতি দেয় না যে সে ধর্ম ও আধ্যাত্মিক বিষয়ে হবে একজন মুসলমান, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে হবে একজন সমাজতন্ত্রী বা কমিউনিস্ট, রাজনৈতিক ব্যাপারে হবে একজন ধর্মনিরপেক্ষতাবাদী গণতন্ত্রী এবং নৈতিক ও সাংস্কৃতিক জীবনে হবে একজন ভোগবাদী। মানব জীবন একটি অবিচ্ছেদ্য একক। একে ব্যক্তিগত ও সামষ্টিক, অর্থনৈতিক ও রাজনৈতিক, ধর্মীয়, সামাজিক ইত্যাদি ভাগে বিভক্ত করা যায় না। মানব জীবনের সকল বিষয়ে একই গোটা জিনিসের অবিচ্ছেদ্য অংশমাত্র। কাজেই সেই গোটা জীবনটা একই নীতি ও দর্শনের ভিত্তিতে পরিচালিত হওয়া দরকার। এমনিভাবে ইসলাম তার অনুসারীদের ব্যক্তি ও সামষ্টিক জীবনে ঈমান, নিয়ত ও আমলের ক্ষেত্রে এক সার্বিক বিপ্লবের পরিকল্পনা দেয়। আমাদের জন্য কেবলমাত্র দুটি বিকল্প রয়েছে: হয় ইসলামকে পরিপূর্ণ গ্রহণ করতে হবে, অন্যথায় তাকে পরিত্যাগ করতে হবে। সম্পূর্ণ পরিত্যাগ করার অর্থ হল কুফরি এবং আংশিক পরিত্যাগের অর্থ হল মুনাফিকি। কোরআনের ঘোষণা মোতাবেক মুনাফিকি কুফরি থেকেও জঘন্য। ইসলামী আইনের ধারণা। ইসলামী আইন ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবনের নীতিমালাসমূহ নিয়ে গঠিত ও পরিব্যাপ্ত। ইসলামের মৌলিক বিধানসমূহ পবিত্র কুরআন ও সুন্নাহ এ পাওয়া যায়। ইসলামী সমাজের অন্যান্য আইনসমূহ এসব মৌলিক বিধানের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। ইসলামী রাষ্ট্রের আইনসভাকে একটি গতিশীল সমাজের ব্যক্তি ও সামষ্টিক জীবনের জন্য প্রয়োজনীয় অন্যান্য সকল আইন প্রণয়ন করতে হবে। কিন্তু ইসলামের দৃষ্টিতে আইন প্রণয়নের ক্ষেত্রে সকল মানবীয় প্রতিষ্ঠানই সার্বভৌমত্বহীন। তারা কেবলমাত্র কুরআন ও সুন্নাহর ভিত্তিতেই আইন প্রণয়ন করতে পারে, এর বিপরীতে কোনো আইন প্রণয়নের অধিকার তাদের নেই। ইসলামের লক্ষ্য। ইসলামের সত্যিকার লক্ষ্য হল মানুষকে মানুষের গোলামি থেকে, জাতিকে জাতির গোলামি থেকে এবং মানবতাকে মানবতার গোলামি থেকে মুক্ত করে সারা বিশ্ব মানবতাকে তাদের সকলের স্রষ্টা একমাত্র আল্লাহর দাস হিসাবে একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করা। ইসলামের দৃষ্টিতে মুক্তির অর্থ হল মানুষ একমাত্র আল্লাহ ছাড়া আর কারো অধীন হবে না। আল্লাহ তাদের স্রষ্টা, অপ্রতিপালক, তাদের জীবন, মরণ ও পরিণতির মালিক। কাজেই কেবলমাত্র
তিনি তাদের সত্যিকার আইনানুগ ও প্রকৃত সার্বভৌম। মানুষের স্রষ্টা ও প্রতিপালক ব্যতীত অন্য কেউই নেয়ত মানুষের ওপর আইনসঙ্গত অনুগত্যের দাবি করতে পারে না। কোনো সৃষ্টিরই তার স্রষ্টার কর্তৃত্বের ওপর প্রাধান্য স্থাপনের অধিকার নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেন, শোনো, সৃষ্টি তারই এবং আদেশ দেবার কাজও তারই। পবিত্রতা ও প্রশংসা কেবলমাত্র আল্লাহরই জন্য, তিনি সারা বিশ্বের প্রতিপালক। এ ব্যাপারে কোরআন এতই সুস্পষ্ট যে কোরআন ঘোষণা করে আল্লাহর নির্দেশের বিপরীত যে নিজের প্রবৃত্তির অনুসরণ করে সে পৌত্তলিকতার কাজ করে। ইসলামের মতে এর বিপরীত কোনো আইনের নিকট আত্মসমর্পণ বা ইসলাম ব্যতীত কোনো দর্শন বা জীবনবিধানের অনুসরণ মাটির মূর্তির সামনে মাথা নত করার মতোই একটি পৌত্তলিকতার কাজ। আজকের দিনে মানবতা জাতি, ভাষা, বর্ণ, অর্থনৈতিক শ্রেণী, রাজনৈতিক ধারণার ন্যায় বহু সংখ্যক দেবদেবীর নিকট আত্মাহুতি দিচ্ছে, যাদেরকে তারা পূজা করে ধর্মনিরপেক্ষ কায়দায়। ইসলাম এ সকল বাধা বিপত্তির শিকলকে ভেঙে ফেলার লক্ষ্য নিয়ে কাজ করে। ইসলাম চায় মানবতার মর্যাদাকে পূর্ণ প্রতিষ্ঠিত করতে। ইসলাম সাদা কালো, পূর্ব পশ্চিম, আরব অনারব ইত্যকার ভেদাভেদকে ধুয়ে মুছে দিয়ে তাদেরকে অন্য কারো মতো নয়, কেবলমাত্র আল্লাহর আইনের অধীন করে দেয়া। এই ছিল নবী রাসূলদের দাওয়াত। এই দাওয়াতকে নিয়েই গড়ে ওঠে ইসলামী আন্দোলন, যা তার সাধ্যমতো সামর্থ্য সম্পদ নিয়ে সামনে অগ্রসর হয়। বিভিন্ন ইজম বা মতবাদ সম্পর্কে ইসলাম। সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতাবাদ। বস্তুতান্ত্রিক জীবন দর্শনে ধর্মনিরপেক্ষতাবাদকে একটি আদর্শ হিসাবে মনে করা হয়। বস্তুত এটা কোনো ইতিবাচক আদর্শ নয়, বরং একে আদর্শের অনুপস্থিতি বলা যায়। ইউরোপের নবজাগরণের প্রথম দিকে চার্চ ও পাদ্রীদের অন্যায় জুলুমের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবেই এর জন্ম। ধর্মনিরপেক্ষতাবাদ ইসলামের সাথে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। আল্লাহকে কেবলমাত্র ব্যক্তিগত জীবনেই মানতে হবে, সামষ্টিক জীবনের হেদায়েত দানে তিনি অসমর্থ, এরূপ ধারণা ও বিশ্বাস ইসলামের দৃষ্টিতে হাস্যাস্পদ। অন্যান্য ধর্মাবলম্বীরা এ ধরনের চিন্তা করতে পারে, কেননা তাদের ধর্মগ্রন্থ মানবীয় বিষয়সমূহে হেদায়েত দানে যথেষ্ট নয়। ইসলামী পণ্ডিতদের চিন্তাধারা এর সম্পূর্ণ বিপরীত। তারা এ ব্যাপারে আস্থাশীল যে কোরআন ও সুন্নাহ মানব জীবনের সকল দিকের সমস্ত সমস্যা সমাধানে সম্পূর্ণ সক্ষম। ধর্মনিরপেক্ষতাবাদীরা জ্ঞানহীনতার কারণে মনে করতে পারে যে ইসলাম কেবলমাত্র একটি ধর্ম, কিন্তু একজন সচেতন মুসলমানের পক্ষে ধর্মনিরপেক্ষ হওয়া অসম্ভব। তথাকথিত অকৃত্রিম মুসলিম ধর্মনিরপেক্ষতাবাদীর জন্য এটাই একমাত্র সম্মানজনক বিকল্প যে তারা তাদেরকে অমুসলিম ঘোষণা করুক, কেননা মুসলিম ধর্মনিরপেক্ষতাবাদী হল একটি হাস্যাস্পদ ভ্রান্তি। জাতীয়তাবাদ। যদিও ইসলামী রাষ্ট্র ছোট হোক বড় হোক একটি বিশেষ ভূখণ্ডেই প্রতিষ্ঠিত হবে, তবুও ভৌগোলিক এককের ওপর ভিত্তি করে কোনো জাতীয়তার ধারণা সম্পূর্ণ অনইসলামিক। ইসলাম তার আদর্শ ব্যতীত সকল সীমানাকে উঠিয়ে দেয়। ইসলাম অঞ্চল, ভাষা, বর্ণ, বংশ ও অন্য কোনো বাধার ভিত্তিতে মানবতার শ্রেণীবিন্যাসে বিশ্বাস করে না। জাতীয়তা হলো একটি মানবগোষ্ঠীর মধ্যকার ঐক্যের অনুভূতি। মনস্তাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক দিক থেকে বলতে গেলে ঐক্যের বাস্তব ভিত্তি হলো চিন্তার ঐক্য ও জীবন উদ্দেশ্যের ঐক্য। কাজেই ইসলাম মানবতাকে কেবলমাত্র দুটি শ্রেণীতে বিভক্ত করে: ইসলামী জীবনধারার প্রতি বিশ্বাসী ও অবিশ্বাসী জনসমাজ। পুঁজিবাদ। পুঁজিবাদ হলো মানব ইতিহাসের অন্যতম প্রধান অভিশাপ। এটা ব্যক্তির অধিকার তথ্যের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত সেই ব্যক্তিবাদের চরম রূপ, যা রাষ্ট্রে
পুলিশি কার্যাবলী ব্যতীত সকল কার্যাবলী ব্যক্তি স্বাধীনতার নামে বন্ধ করে দেয়। একটি পুঁজিবাদী সমাজই সমাজতন্ত্র ও কমিউনিজমের প্রসারের জন্য সবচেয়ে উর্বর ক্ষেত্র। যারা তথাকথিত মুক্ত অর্থনীতির সমর্থনে ইংল্যান্ড ও আমেরিকার উদাহরণ পেশ করে, তারা এটা ভুলে যায় যে এ দুটো দেশই সারা বিশ্বের সম্পদ লুটে নেবার সুযোগ পেয়েছিল। পুঁজিবাদী অর্থব্যবস্থা কেবলমাত্র আন্তর্জাতিক শোষকদের জন্যই উপযোগী হতে পারে। এ অর্থব্যবস্থা এমনকি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের জন্য যে উপযোগী নয় তা এখানে দেখানোর কোনো প্রয়োজন নেই। সমাজতন্ত্র ও কমিউনিজম। কার্ল মার্কসের মূল থিওরিকে সমাজতন্ত্র বলা হতো এবং পরে তা কমিউনিজম বলে পরিচিতি লাভ করে। কতিপয় কমিউনিজম পরিভাষাটি বদনাম অর্জন করে এবং বর্তমানে আবার সেই পুরনো নাম সমাজতন্ত্রই ব্যবহৃত হচ্ছে। অবশ্য এ দুয়ের মধ্যে একটি পার্থক্য রয়েছে বলে মনে করা হয়, কিন্তু সেই পার্থক্য কেবলমাত্র মাত্রা ও প্রয়োগ পদ্ধতির দিক থেকে, দর্শন ও নীতির দিক থেকে নয়। পুঁজিবাদের প্রতি যে ঘৃণা তা সমাজতন্ত্রের দিকে আকর্ষণ সৃষ্টি করেছে, কেননা আমাদের বুদ্ধিজীবীদের নিকট অন্য কোনো বিকল্প অর্থব্যবস্থা জানা নেই। বর্তমান পর্যায়ে ইসলামী অর্থব্যবস্থা কেবলমাত্র তাত্ত্বিকভাবেই কিছু লোকের নিকট পরিচিত রয়েছে। আধুনিক বিশ্বে কেবলমাত্র পুঁজিবাদী ও সমাজতন্ত্রী অর্থব্যবস্থাই চালু রয়েছে। গভীর অধ্যয়নের মাধ্যমে আমাদের সুচিন্তিত অভিমত এই যে, রাজনীতির ব্যক্তিতান্ত্রিক দর্শন ব্যক্তি স্বাধীনতার নামে অর্থনৈতিক গোলামি সৃষ্টি করে, আর সমাজতান্ত্রিক দর্শন অর্থনৈতিক মুক্তির অভিনয়ে রাজনৈতিক দাসত্বেরই সৃষ্টি করেছে। সমাজতন্ত্র হল রাষ্ট্রীয় পুঁজিবাদ, যা রাজনৈতিক অর্থনৈতিক একনায়কত্ব সৃষ্টি করে রাষ্ট্রীয় ও অর্থনৈতিক ক্ষমতা একই সংস্থার হাতে একীভূত করে। কে এই সত্য অস্বীকার করতে পারে যে ক্ষমতা সর্বদাই দুর্নীতি সৃষ্টি করে এবং সর্বময় ক্ষমতা সার্বিকভাবেই দুর্নীতির সৃষ্টি করে? মৌলিক অধিকারের যুক্তিযুক্ততার নীতি, সরকারি নির্যাতনের বিরুদ্ধে ব্যক্তির অধিকারের স্বীকৃতি এবং সর্বপ্রকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান কেবলমাত্র রাজনৈতিক কর্তৃত্বের অপব্যবহারকে রোধ করার জন্যই প্রতিষ্ঠিত হয়। সমাজতান্ত্রিক শাসনের অধীনের ব্যক্তি স্বাতন্ত্র্যের নিশ্চয়তা বিধানের ব্যাপারে বলা যায় যে, সেখানে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে সরকার পরিবর্তনের কোনোই সুযোগ হতে পারে না। এটা অস্বাভাবিক নয়, কেননা এ ব্যবস্থা দেশের সকল নাগরিককে সরকারি কর্মচারীতে পরিণত করে। যেখানে উৎপাদন ও বন্টনের উপায় উপকরণ রাষ্ট্রের মালিকানাধীন এবং সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, সেখানে নাগরিকবৃন্দ স্বাভাবিকভাবেই সরকারি চাকরে পরিগণিত হয়। সর্বাধিক গণতান্ত্রিক রাষ্ট্রও তার সরকারি কর্মচারীদেরকে খোলাখুলিভাবে সরকারি নীতির সমালোচনা করার এবং জনগণকে একটি বিকল্প সরকার গঠনের জন্য সংগঠিত করার অনুমতি দেয় না। কাজেই সমাজতান্ত্রিক দেশের গণতন্ত্রের অনুপস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। অর্থনীতি ও রাজনীতির মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর। প্রতিটি অর্থনৈতিক ব্যবস্থাই প্রতিটি রাজনৈতিক সংগঠনে খাপ খায় না। গণতন্ত্রের সাথে সমাজতন্ত্র চলতে পারে না এবং অর্থনৈতিক মুক্তি ও পুঁজিবাদ একত্রে থাকতে পারে না। মানুষ কেবলমাত্র একটি অর্থনৈতিক জীবনই চায়। মানুষ জেলের ভিতর ভালো খাদ্য পেয়েই সন্তুষ্ট হতে পারে না। সে তার স্বাধীনতার জন্য প্রয়োজনে না খেয়ে থাকতে পারে। কাজেই সমাজতন্ত্র যদিও তার অর্থনৈতিক প্রয়োজন পূরণ করতে পারে, কিন্তু রাজনৈতিক মুক্তি ব্যতীত সে সন্তুষ্ট হতে পারে না। এক্ষেত্রে সমাজতন্ত্র ব্যর্থ হয়েছে। অনুরূপভাবে অর্থনৈতিক মুক্তি ব্যতীত রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন। এটা সুস্পষ্ট যে পুঁজিবাদী ধরনের কল্যাণ রাষ্ট্র বা উৎপাদন উপায় ও বল্টনের সমাজতন্ত্রীকরণের কোনোটাই রাজনৈতিক স্বাধীনতা ও অর্থনৈতিক মুক্তির যে লক্ষ্যমাত্রা তা অর্জনে সক্ষম হতে পারে না। যারা সমস্যার এই জটিলতাকে অনুধাবন করে, তাদের প্রতি আবেদন এই যে, ইসলামী অর্থব্যবস্থাকে বোঝার জন্য
চেষ্টা ও কষ্ট স্বীকার করুন। তাদেরকে এও স্মরণ রাখতে অনুরোধ করা হচ্ছে যে প্রয়োজন বুঝে কোনো বিষয়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অনৈসলামিক নয়, কিন্তু মালিকানা অবশ্যই ব্যক্তিগত থাকতে হবে। কোনো বিশেষ সম্পদ অন্যায়ভাবে অর্জিত হয়েছে বলে প্রমাণিত হলে রাষ্ট্র নিশ্চয়ই উক্ত সম্পদ বাজেয়াপ্ত করতে পারে না। অধিকন্তু কোনো প্রতিষ্ঠানের মালিক যদি তার কর্মচারীদের যথার্থ সুযোগ সুবিধা প্রদানে বিধিবিধান মেনে চলতে অস্বীকার করে, তাহলে রাষ্ট্র তার মালিককে তা রাষ্ট্রের নিকট বিক্রয় করে ফেলতে বাধ্য করতে পারেন। গণতন্ত্র। আধুনিক গণতন্ত্র ও ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মধ্যে অনেক মিল এবং বহু প্রকার অমিল রয়েছে। সবচেয়ে বড় পার্থক্য হল সার্বভৌমত্বের ধারণা সম্পর্কে। ইসলামের দৃষ্টিতে কেবলমাত্র আল্লাহর হাতে এবং জনগণ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে তাদের প্রতিনিধির মাধ্যমে কোরআন সুন্নাহর বিপরীতে পথে নয়, বরং সেই মোতাবেক আইন প্রণয়ন করতে পারে। রাষ্ট্রনীতির ঘুরপেচের মধ্যে সার্বভৌমত্বের স্থান নির্ধারণের সমস্যা এক চিরস্থায়ী সমস্যা। একে কেবলমাত্র আল্লাহর হাতে অর্পণ করেই এ সমস্যার সমাধান করা যেতে পারে। রাজনৈতিক চিন্তাবিদগণ কর্তৃক নির্ধারিত বৈশিষ্ট্য অনুযায়ী সার্বভৌমত্বের সকল বৈশিষ্ট্যসমূহ যুক্তির দিক থেকে কেবলমাত্র আল্লাহই ধারণ করার দাবি করতে পারেন। নিরাপদভাবেই এটা বলা যেতে পারে যে আধুনিক গণতন্ত্রের ভাবধারার সাথে ইসলামের যথেষ্ট মিল রয়েছে, যদিও কার্যক্ষেত্রে নৈতিকতা ও নিঃস্বার্থপরতার উপর ইসলামের গুরুত্বের কারণে কতিপয় পার্থক্য দেখা যায়। আমি পড়ে শোনাচ্ছিলাম অধ্যাপক গোলাম আজমের লেখা বই আধুনিক পরিবেশে ইসলাম। বইটি অনুবাদ ও সম্পাদনা করেছেন অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী। এত সময় ধৈর্য ধরে সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে প্রতিনিয়ত নতুন নতুন অডিও বুক পান। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।